বলছি আমি আর মুরাদ যে মারা গেছে ওই ওই পাশে চা খেয়ে রাস্তার এই পাশে মানে আমার দোকানের সামনে বসে আছে। জি, আমার দোকানের সামনে ও এই পাশে বসে রয়েছে, আমি এই পাশে বসে রয়েছি। ওই দিক থেকে ওরা চেঁচা চলে গেছে, বুঝেছেন। ও দিকে ও হচ্ছে ওরা এসে ওর একটা বাড়ি মেরেছে, বাড়ি মারলে ও হচ্ছে ভিতরে ঢুকে গেছে। আর আমি হচ্ছে ওই পাশে 3 জন আসছিল এক মোটরসাইকেলতে, ওই 3 জনের আমি ঠেকাইছি। এইভাবে ঠেকালেই ওরা আর আসতে পারেনি, বুঝেছেন। আর ওরা মানে 5টা কি 6টা মোটরসাইকেল, 15-16 জন লোক ওরা এসে বাদ বাকি এর ভিতরে ঢুকে হচ্ছে হকি স্টিক ছিল ওদের হাতে, দা ছিল, আবার চাকু ছিল। ওই দোকান আমার দোকানের ভিতর ঢুকে ক্যাশ বাক্সর পাশে ওই হচ্ছে হকি স্টিক দিয়ে মাথায় বাড়ি মেরেছে, চাকু মেরেছে। মারার পরে ওরা হচ্ছে লোকজন চলে আসছিল, চেঁচাচি করলে লোকজন চলে আসছিল, ওরা হচ্ছে মোটরসাইকেল রেখে পালাইছিল। তার 15-16 জন তো হবে। ওই সময় আপনার দোকানে বসেছিল? ও আমার দোকানের সামনে বসেছিল। ওরা যখন এসে মারলো, ও হচ্ছে দড়িয়ে আমার দোকানের ভিতর ঢুকে গেছে, বুঝেছেন। এবার দোকানের ভিতর ঢুকেলি ওই পাশে যে মোটরসাইকেল গুলো আসছিল, ওরা মোটরসাইকেল থুয়ে যে 3 জনের মোটরসাইকেল আর 3টে মোটরসাইকেল রেখেছে, এরা হচ্ছে এর ভিতর ঢুকিয়ে দিয়ে মেরেছে। মারার পরে লোকজন যে আমার তাও ছিল, ওরা যে চাইছে ওই দিকতে লোকজন আসলে ওরা পলাই চলে গেছে গাড়ি মাড়ি থুয়ে। যারা হামলা করছে তাদেরকে আপনি চেনেন? তাদের ওই যে সৌরভ যে আলমের ছেলে, ও হচ্ছে নিয়ে আসছে, ও তো ইয়াং ছেলে পেলে, ওদের বাড়িতে নিয়ে আসছে, কাঞ্চনটা করতে নিয়ে আসছে, ভুটের গাড়িতে নিয়ে আসছে, কলাবাগানতে নিয়ে। আগে দ্বন্দ্ব বলতে কি গত শনিবারে মুরাদের বাপ মারা গেছে। মারা গেলে ওই খানা বলতে কি ওরা মিলাদ টিলাদ দেবে, তা মিলাদ গতকাল শুক্রবার মিলাদ দিলি, মিলাদ দিয়েছে জিলেপি প্রত্যেক মসজিদে গরিব মানুষ সেইভাবে মিলাদ দিয়েছে দিলি। উনি আবার গত রাত্রি সন্ধ্যার সময় বলেছে যে লাগে যদি ওরা মিলাদ টিলাদ না জিলেপি না দিয়ে ওই পরের কাছ থেকে মানে ভিক্ষে টিকে করে টাকা পয়সা নিয়ে একটা খানা দিয়ে দেয়। এখন ছেলের কাছে বাপের সম্পর্কে এই কথাগুলি এমনি একটু রাগারাগি হয়। ও আবার শুনতে গেল যে ওই জায়গায় কথা কাটে হাতাহাতি হয়েছে হয়তো। এইটা নিয়ে কেন্দ্র সূত্র ধরে আজকে ওইটা নিয়ে হয়তো কালকেও ওরা আসছিল, ওর মাথা চলি ও তো চলে গেল। পরে আজ সকালে ওরা লোকজন গুছাই নিয়ে মারছে। পরিবেশ হইলো মাথায় হাত দিয়ে আপনার ওই সিমেন্টের দোকানের ভিতরে বসে দিয়েছে, দিয়ে চারিপাশে রক্ত। আমরা ওই মাথায় দেখেছি যে মাথাটাই, কিন্তু পেটে যে চাকু তা দেখি না। তারপরে বসে পড়ার পর আমরা 2 জন ধরে উঠত গেছি, তো উঠত পাচ্ছি না। তারপর আর একজন এসে আমরা ভ্যানে উঠে দিলাম। ভ্যানে উঠা দিয়ে হ্যাঁ দেখেছি। ওরই ভাইস্তে হয়। ওর নামটা আমি জানি না। তখন আপনি কি করছিলেন ওই জায়গায়? আমি এলো দোকানে, আমার শ্বশুরের দোকানে আসার জন্য আমি সাইকেলে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়ানোর পরে দেখি যে হুটো পাটা হয়ে দৌড় মারছে। তখন আমরা গিয়েছি। কোথায় কোথায় আঘাত করেছে? আঘাতটা আমি দেখি না, আমরা দেখি মাথায় দেখিছি, এই মাথাটাই দেখলাম আঘাত করে। আঘাতটা দেখিস খালি, কিন্তু আমরা উপস্থিত পরে যে হলাম, পরে যে দাবড় দেওয়ার পরে ওরা দৌড় মারল। ওরা কয়জন ছিল? ওরা প্রায় 7-8 জন মতন। 7-8 জন ছিল। তো কারো কি ধরতে পেরেছে? না, ধরতে পারেনি। মোটরসাইকেল শুনলাম না? মোটরসাইকেল হলো আপনার ফেলেতে চলে গেছে। কয়টা মোটরসাইকেল হলো 2টো, আর একটা 3টে, আর একটা মোটরসাইকেল পালসার আছে, একটা পালসার উগার কি তা জানি না। এটা নাম আছে মুরাদ। হ্যাঁ, কাজ করতে ইলেকট্রিক কাজ। মুরাদের কয় ছেলে? মুরাদের থেকে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। তাদের বয়স কেমন হবে? মুরাদের বয়স ধরে 30-35 বছর হবে। বাসা কোন জায়গায়? বাসা পভাটি মন্ডল পাড়ায়। আপনি কি তার সাথে কাজ করতেন? হ্যাঁ, অবশ্যই কাজ করতাম। আজকে তার সাথে কাজ করেন না? মুরাদের সাথে লাস্ট কথা হয়েছে কখন? মুরাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে বেলা 11টার সময়। 11টার সময় মোবাইলে। আপনি কিভাবে জানতে পারলেন যে সে মৃত্যুবরণ করেছে বা তাকে কুপিয়েছে? মুরাদ আমার কাছে ফোন দিয়ে বলছে যে একজনের মোটরে পানি পড়ছে, আমি আর মোটরের কাছে জানি, তুই যা যে মোটরে পানি উঠানো বন্ধ করে দিয়ে। তখন আমি বললাম যে সেখানে লাগবে রিং ফিতার আটা, তাহলে তুই আজ থেকে সাইকেল চালিয়ে আয়, এসে ওগুলো নিয়ে যা। আমি যখন আসছি, আসার যেখানে মারামারি আছে সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম 60 থেকে 70 গাছ দূরি মোড় ঘুরে যাচ্ছে হয়। তো ওখানে যখন আইসে আসবে একজন বলছে যে মারামারি হয়ে যায় কিরা, তো মুরাদে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়ে। তো আমি বলছি যে কিরাম মারামারি হলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তাও চলে গেলে মোড়ের পরে শুনি যে মেরেছে, মারাবার ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ওই পর্যন্ত শেষ।